আজকে বড় একটা ঝুড়ি নিয়ে ছাদ বাগানে চলে এসেছি। ছাদ বাগান থেকে আজকে ফুলকপি হারভেস্ট করব। শিকড় প্রযুক্তিতে মাত্র 5 ইঞ্চি মাটিতে এই ফুলকপি গাছগুলো আমি লাগিয়েছি। মাশাল্লাহ, প্রতিটা গাছেই ফুলকপি হয়েছে। সাইজগুলো একটু ছোট হয়েছে, যদি রোদটা ভালোভাবে পেতো তাহলে সাইজগুলো আরো বেশি বড় হতো। ফুলকপি গাছে যত বেশি রোদ পাবে ফুলকপি গ্রোথও তত ভালো হবে, আর ফুলকপিও কিন্তু অনেক বড় বড় হবে। ইদানিং প্রায় 1 সপ্তাহ যাবৎ কোনো রোদই উঠেনি, তাই ফুলকপির সাইজগুলো বেশি বড় হতে পারেনি। তবে ফুলকপিগুলো কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। আজকে প্রায় 3-4টার মতো ফুলকপি হারভেস্ট করে নিয়ে যাব। ফুলকপি মাছ দিয়ে রান্না করব আজকে তাই। এছাড়া পেঁয়াজের পাতাও কিন্তু হারভেস্ট করব। আমি এই বেডটার মধ্যে পেঁয়াজের পাতা আর ফুলকপি লাগিয়েছিলাম। মাশাল্লাহ, পেঁয়াজের পাতার ফলনও ভালো হয়েছে, ফুলকপিও খুব সুন্দর হয়েছে। এত অল্প মাটিতেও যে এত সুন্দর ফুলকপি হয়েছে এটাই অনেক, কারণ এখানে মনে হয় 3-4 ইঞ্চি মাটি রয়েছে। আর আমি 5 ইঞ্চি বেডের মধ্যে এই গাছগুলোকে লাগিয়েছি। একসঙ্গে অনেকগুলো গাছ লাগিয়েছি, দেখতেও অনেক সুন্দর লাগছিল। মাশাল্লাহ, অনেক বড় বড়ই হয়েছে। জৈব পদ্ধতিতে চাষ করা এই ফুলকপিগুলো কিন্তু রান্না করলে অনেক বেশি ভালো লাগে। বাজারে কেনা ফুলকপির থেকে এই ফুলকপির টেস্টগুলো অনেক বেশি ভালো হয়। আর এই ফুলকপিগুলো কিন্তু খেতেও অনেক বেশি মজার হয়ে থাকে। যেহেতু আমি জৈব পদ্ধতিতে ছাদ বাগান করি, এখানে আমি কোনো রাসায়নিক সার দেই না। আর পেঁয়াজের পাতাগুলো দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। আজকে কিছু পেঁয়াজের পাতাও হারভেস্ট করব। পেঁয়াজের পাতা থেকে এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল যখন আমি পেঁয়াজের পাতাগুলো ছিঁড়ছিলাম। আজকের ছাদ বাজার কিন্তু মাশাল্লাহ ভালোই হয়েছে। অনেকগুলো ফুলকপি হারভেস্ট করতে পেরেছি, আর সাথে পেঁয়াজের পাতাও হারভেস্ট করেছি।